মুখে দিলেই মিলিয়ে যাবে বেকারি স্টাইল নানখাতায় বিস্কিট তৈরির সহজ নিয়ম। জি হ্যাঁ, আজকে আমি করে দেখাবো নানখাতায় বিস্কিট। তো আশা করছি আমার আজকের বিস্কিট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস কিচেন সিটিজি। তো আমি এখানে প্রথমে ডালডা নিয়েছি হাফ কাপ থেকে কম পরিমাণ, একটু গলিয়ে নিয়েছিলাম। এগুলো আমি এক এক করে বিট করে নিচ্ছি। আর নেব এখানে 50 গ্রাম পরিমাণ বাটার, দেখতে পাচ্ছেন। এখন এখানে দিব আমি হাফ কাপ থেকেও কম পরিমাণ সয়াবিন তেল। এই কাজটা চাইলে আপনারা হাতেও করতে পারবেন, আমি বিট মেশিন দিয়ে করছি। এখন দেব এখানে 3/1 কাপ পরিমাণ চিনি গুঁড়া। মেজারমেন্ট কাপের 3/1 যে কাপটা থাকে সেই কাপের 1 কাপ পরিমাণ আমি চিনি গুঁড়া দিচ্ছি। এক কথা বলতে গেলে হাফ কাপ থেকে কম পরিমাণ চিনি গুঁড়া। এই তো এ পর্যায়ে আমি একটু লবণ দিব, 1 চিমটি লবণ দিব। এই তো। আর এই কাজটা আপনারা চাইলে হাতে করতে পারবেন। এটা যখন করতে করতে দেখবেন যে ফ্লাফি হয়ে গিয়েছে, সাদাটে হয়ে গিয়েছে, তখন আর হাতে করার কোনো প্রয়োজন নেই। তখন আমরা মিক্স করে ফেলবো, ময়দা মিক্স করব। এখন এই পর্যায়ে আমার এটা বিট করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর করার প্রয়োজন নেই, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ দুধ পাউডার দিব, গুঁড়া দুধ দিব। আর দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, দেখতে পাচ্ছেন। আমি এখন হাতের সাহায্যে মিক্স করে নিব। আমার এখানে প্রায় 1 কাপ পরিমাণ ময়দা লেগেছিল। আর এই ময়দার মিশ্রণটা দেওয়ার সময়, মাখানোর সময় খুব আলতো হাতে মাখতে হবে। আমি কিভাবে মাখছি দেখতে পাচ্ছেন, একদম আলতো হাতে মাখতে হবে। এই পর্যায়ে আমি একটু এলাচি গুঁড়া দিব। এলাচটাকে একটু টেলে আমি গুঁড়া করে নিয়েছিলাম। এই তো। এখন আমি এইভাবে সব যেন একই সাইজের হয়, সেজন্য আমি এভাবে করে বিস্কিটটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো আমি সব এক এক করে বানিয়ে নিচ্ছি। একটু সুন্দরের জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটা আমি 180 ডিগ্রি সেলসিয়াসে করেছি। এটা চাইলে আপনারা চুলায় করতে পারবেন। এই তো। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।